এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামিনেশন 2023 এর আনসার শিটটি কীরকম হবে, এই আনসার শিটের ফ্রন্ট পেজটি তোমাদেরকে কীভাবে ফিল আপ করতে হবে এবং কী কী রুল মেনে তোমাদেরকে এক্সামে বসতে হবে, এইসব বিষয়গুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। সো ভিডিওটি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। সো হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামিনেশন 2023 এর আনসার শিটটি দেখতে এরকম হবে এবং এই আনসার শিটের কোন জায়গায় তোমাদেরকে কী ফিল আপ করতে হবে, মানে কোন জায়গায় তোমাদেরকে কী লিখতে হবে তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকো। সো এই আনসার শিটের টপে লিখে আছে ইনভিজিলেটর সিগনেচার উইথ ডেট এন্ড নেম অফ ইনভিজিলেটর ইন ফুল। সেখানে তোমাদেরকে কিছু করতে হবে না, এখানে তোমাদের ইনভিজিলেটর মানে যে টিচার তোমাদের এক্সাম হলে থাকবেন ওনার সিগনেচার উইথ ডেট এখানে বসাতে হবে। সো নেক্সটে দেওয়া আছে যে হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামিনেশন 20 তোমাদেরকে এখানে বসাতে হবে 23 মানে 2023। নেক্সটে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে এবং এই নাম্বারটি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবে। সো অ্যাডমিট কার্ডের এই জায়গায় লিখে আছে রেজিস্ট্রেশন নাম্বার, সেখান থেকে তোমরা এই নাম্বারটি লিখে নিও, বা এই নাম্বারটি তোমরা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা লিখতে পারবে। তারপর দেওয়া আছে ইয়ার, সেখানে তোমাদেরকে লিখতে হবে ইয়ার 2023। নেক্সটে দেওয়া আছে রোল, সেখানে তোমাদেরকে তোমাদের রোল লিখতে হবে এবং এই রোলটি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবে। তো অ্যাডমিট কার্ডের এই জায়গায় রোলটি লিখে আছে, তোমরা এখান থেকে লিখে নিও। নেক্সটে দেওয়া আছে যে নাম্বার, সেখানে তোমাদেরকে নাম্বারটি লিখতে হবে এবং এই নাম্বারটি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবে। সো অ্যাডমিট কার্ডের এই জায়গায় নাম্বারটি লিখে আছে, এখান থেকে তোমরা নাম্বারটি লিখে নিও। তারপর কি দেওয়া আছে দেখে নাও। তারপর দেওয়া আছে সাবজেক্ট, সেখানে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। যদি ফার্স্টের দিন এক্সামটি ইংলিশ হয় তাহলে তোমাদেরকে ইংলিশ লিখতে হবে, যদি অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে অন্য কোনো সাবজেক্টের নাম এখানে লিখতে হবে। তারপর দেওয়া আছে পেপার। সো তোমরা মনে রাখবে যে সব সাবজেক্টে পেপার হয় না, কোনো সাবজেক্টে পেপার হয়ে থাকে, যেমন পেপার 1 পেপার 2। যদি এরকম তোমাদের কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে তোমরা এখানে পেপার 1 বা পেপার 2 বসাবে। নেক্সট দেওয়া আছে স্ট্রিম। তো তোমাদেরকে তোমাদের স্ট্রিম লিখতে হবে, যেমন আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স। সো তোমরা তোমাদের নিজের স্ট্রিমটি এখানে লিখে নিও। তারপর তোমাদেরকে মিডিয়াম লিখতে হবে, মানে তোমরা কোন মিডিয়াম থেকে এক্সাম দিচ্ছ। যাদের বেঙ্গলি আছে তারা বেঙ্গলি লিখে নেবে, যাদের ইংলিশ মিডিয়াম আছে তারা ইংলিশ মিডিয়াম লিখে নেবে এবং যাদের আসামিস মিডিয়াম আছে তারা আসামিস মিডিয়াম লিখে নেবে। সো এগুলো তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো নেক্সট দেওয়া আছে সেন্টার রুল, সেখানে সেন্টার কোড বা রুলটি তোমরা বসাবে না, এটি তোমাদের স্কুল বা কলেজ বসাবে। তারপর দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার অ্যান্ড মার্কস, সেখানে তোমরা কিছু লিখবে না, কারণ যিনি তোমাদের আনসার শিটটি চেক করবে, মানে যে টিচার তোমাদের আনসার শিটটি চেক করবেন উনি তোমরা কোয়েশ্চন নাম্বার 1 কত পেয়েছো, কোয়েশ্চন নাম্বার 2 কত মার্কস পেয়েছো, কোয়েশ্চন নাম্বার 3 কত মার্কস পেয়েছো, এইভাবে এখানে বসাবেন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদেরকে এই ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট এই জায়গাটি দেখতে হবে। সেখানে ফার্স্টে দেওয়া আছে স্পেশাল ইনস্ট্রাকশন, সেখানে লিখে আছে যে an examinee must not bring any loose paper, book etc. except the admission card and the registration card to the examination hall. Any examinee found in possession of even loose papers will be expelled. যে কোনো পরীক্ষার্থীর কাছে যদি কোনো লুজ পেপার বা বুক পাওয়া যায় তাহলে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে, মানে এক্সপেল্ড করা হবে। নেক্সটের ফার্স্ট ইনস্ট্রাকশনে লিখে আছে রাইট লেজিবলি ইয়ার রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, পেপার, স্ট্রিম অ্যান্ড মিডিয়াম at the specified places. Do not write your name anywhere in the script. তার মানে তোমরা এই আনসার শিটের নির্দিষ্ট জায়গায় সুস্পষ্টভাবে তোমাদের রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, পেপার, স্ট্রিম, মিডিয়াম এইগুলো লিখবে এবং আনসার শিটের কোনো জায়গায় তোমরা তোমাদের নাম লিখতে পারবে না, এই কথাটি তোমরা মনে রাখবে। নেক্সট 2 নম্বরে দেওয়া আছে রাইট অন দ্য বোথ সাইডস অন দ্য লিভস, নো লিফ অফ দ্য বুক মাস্ট বি থ্রোন আউট। তার মানে তোমরা এই আনসার শিটের যে কোনো পাতার উভয় সাইডে লিখতে পারবে, আর এই আনসার শিটের যে কোনো পাতা তোমরা চিরতে পারবে না। নেক্সট 3 নম্বরে লিখে আছে যে ফর মেকিং ক্যালকুলেশনস সাম পেজেস অফ দ্য স্ক্রিপ্ট সাপ্লাই মে বি ইউজড বাট দিস পেজেস আর টু বি স্ট্রাক অফ বাই ড্রয়িং এন অবলিক লাইন ফ্রম টপ টু বটম। তার মানে তোমরা তোমাদের আনসার শিটে যে কোনো একটি সাইডে ক্যালকুলেশন করতে পারবে এবং ক্যালকুলেশন করার পর তোমাদেরকে এরকম একটি অবলিক দিয়ে কেটে ফেলতে হবে। নেক্সট 4 নম্বর ইনস্ট্রাকশনে লিখে আছে এক্সামিনি মাস্ট নট রাইট এনিথিং অন দ্য কোয়েশ্চন পেপার ব্লটিং পেপার সাপ্লাইড। তোমাদেরকে যে কোয়েশ্চন পেপার দেওয়া হবে এই কোয়েশ্চন পেপারে যে কোনো জায়গায় তোমরা কিছু লিখতে পারবে না। 5 নম্বর ইনস্ট্রাকশনে লিখে আছে ক্যালকুলেটর মোবাইল ফোন আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন হল। এনি এক্সামিনি ফাউন্ড ইন পজেশন অফ মোবাইল ফোন এনি ইলেকট্রনিক ডিভাইস উইল বি এক্সপেলড। সো তোমরা এক্সামিনেশন হলে ক্যালকুলেটর এবং মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না,
আর তোমরা মনে রাখবে যে কিছু সাবজেক্টে যেমন অ্যাকাউন্টেন্সি, ম্যাথমেটিক্স এগুলোতে ক্যালকুলেটর এলাও করা হয়। আর যদি কোনো স্টুডেন্ট মোবাইল ফোন বা এনি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এক্সামিনেশন হলে যায় তাহলে তাকে এক্সামিনেশন হল থেকে এক্সপেল করা হবে, মানে বহিষ্কার করা হবে। নেক্সট 6 নম্বর ইনস্ট্রাকশন লিখে আছে, সেই পয়েন্টে লিখে আছে ক্যান্ডিডেট হ্যাভিং কমপ্লিটেড হিজ অর আনসার পেপার মাস্ট হ্যান্ড ইট ওভার টু দ্য ইনভিজিলেটর ইভেন ইফ ব্ল্যাঙ্ক বিফোর লিভিং দ্য এক্সামিনেশন হল। দ্য আনসার স্ক্রিপ্ট মাস্ট not be left behind on the desks. No candidate shall be allowed to leave the examination hall before 1 hour. তার মানে তোমার এই আনসার শিটে আনসারগুলো লেখার পর এই আনসার শিটটি ইনভিজিলেটর মানে তোমাদের এক্সামিনেশন হলে যে টিচার থাকবেন ওনার কাছে সাবমিট করতে হবে। আর যদি আনসার শিটটি ব্ল্যাঙ্ক থাকে তবুও তোমাদেরকে সাবমিট করতে হবে। এবং তোমার এই আনসার শিটে আনসারগুলো কমপ্লিট করার পর তোমার এই আনসার শিটটি ডেস্কে ফেলে রাখতে পারবে না এবং তোমার এক্সামিনেশনের 1 আওয়ার কমপ্লিট না হওয়া পর্যন্ত এক্সামিনেশন হল থেকে বের হতে পারবে না। এবং নেক্সট এখানে ইম্পর্টেন্ট একটি লাইন লিখে আছে যে সিরিয়াল নাম্বার অফ এডিশনাল স্ক্রিপ্ট ইউজড বাই দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এন্টার্ড। মানে তোমরা যদি এডিশনাল স্ক্রিপ্ট মানে লোডশিট নাও তাহলে তোমাদেরকে এখানে লোডশিটের নাম্বারগুলো লিখতে হবে। সো নাম্বারটি তোমরা কোথায় পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো লোডশিটের উপরে নাম্বারগুলো দেওয়া থাকে, সেখান থেকে এই নাম্বারগুলো তোমরা এই বক্সের মধ্যে লিখতে হবে। তো যতগুলো তোমরা এডিশনাল স্ক্রিপ্ট ইউজ করবে সেই সবগুলো এডিশনাল স্ক্রিপ্টের এই নাম্বারগুলো তোমরা এই জায়গায় লিখবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং নেক্সটে দেওয়া আছে এক্সামিনার্স সিগনেচার নেম ইন ফুল, তারপর দেওয়া আছে যে স্কুটিনার্স সিগনেচার নেম ইন ফুল, হেড সিগনেচার নেম ইন ফুল, রিচেকার সিগনেচার নেম ইন ফুল। সেখানে তোমাদেরকে কিছু লিখতে হবে না, এখানে এক্সামিনার্স, স্কুটিনার্স, হেড এক্সামিনার্স, রিচেকার্সরা সিগনেচার এবং ওনাদের নিজের নাম ফুল লিখবেন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং নেক্সটে তোমরা মনে রাখবে যদি তোমরা এডিশনাল শিট ইউজ করো তাহলে তোমাদেরকে এডিশনাল শিটের মধ্যে রুল নাম্বার, সাবজেক্ট, পেপার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর ইয়ার, স্ট্রিম এগুলো লিখতে হবে। এবং তোমাদেরকে আমি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের অ্যাডমিট কার্ডের ব্যাক সাইডে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। সো ফার্স্ট ইনস্ট্রাকশন লিখে আছে যে প্রতিদিন তোমার এক্সামিনেশনে যাওয়ার সময় তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তোমাদেরকে এক্সামিনেশন হলে প্রবেশ করতে দেওয়া হবে না। নেক্সট লিখে আছে কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তোমরা এক্সামিনেশন হলে এন্টার করতে পারবে না। তারপর দেওয়া আছে তোমরা তোমাদের আনসার শিটের ডেফিনিট প্লেসে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্ট্রিম এগুলো লিখতে হবে এবং তোমাদেরকে অ্যাডিশনাল শিটের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো লিখতে হবে। তারপর তোমার এক্সামিনেশন হলে থাকার সময় ফটো বেসড অ্যাটেন্ডেন্স শিটে সাবজেক্ট ওয়াইজ সিগনেচার করতে হবে। তো তোমরা এক্সামিনেশন হল থেকে বের হওয়ার আগে মাস্ট অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করবে। এবং নেক্সট লিখে আছে তোমরা তোমাদের অ্যালটেড সিটের মধ্যে বসতে হবে, মানে যে জায়গায় তোমাদের সিট দেওয়া হয়েছে সেই জায়গায় তোমাদেরকে বসতে হবে। এবং নেক্সট লিখে আছে এক্সামিনেশন হল থেকে তোমরা 1 আওয়ারের আগে বের হতে পারবে না। এবং যদি তোমাদের ইউরিনে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা টেম্পোরারি লিভ রেজিস্টারের মধ্যে সিগনেচার করতে হবে। এবং নেক্সট লিখে আছে যে তোমরা এক্সামিনেশনে যে কোনো রুল ভঙ্গ করতে পারবে না, এক্সামিনেশন রুল মেনে তোমাদেরকে এক্সাম দিতে হবে। এবং নেক্সট লিখে আছে এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে ইনস্ট্রাকশনগুলো কিন্তু ফাইনাল ইনস্ট্রাকশন, মানে এই ইনস্ট্রাকশনগুলো চেঞ্জ হবে না। তো তোমাদেরকে ইনস্ট্রাকশনগুলো মেনে এক্সাম দিতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।